আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র শবে বরাত সম্পর্কে। শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং ক্ষমার দরজা খুলে দেন। আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাত কি, এই রাতের গুরুত্ব, এই রাতে করণীয় আমল, কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শবে বরাত। শবে বরাত হল ইসলামী মাস শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, যার অর্থ মুক্তির রাত বা ক্ষমার রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং আগামীর ভাগ্য নির্ধারণ করেন বলে অনেক আলেম মত প্রকাশ করেছেন। শবে বরাতের গুরুত্ব ও ফজিলত। শবে বরাত খুবই বরকতময় একটি রাত। একটি হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। এই রাত বান্দার জন্য তওবা করার এবং আল্লাহর কাছে ফিরে আসার সুবর্ণ সুযোগ। শবে বরাতের গুরুত্বপূর্ণ আমল। এখন আমরা জানব এই রাতে কি কি আমল করা উচিত। ১. নফল নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন এবং আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন। কুরআন শরীফ পড়া শবে বরাতের রাতে খুবই সওয়াবের কাজ। যতটুকু পারেন মনোযোগ দিয়ে তিলাওয়াত করুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। ৩. বেশি বেশি দোয়া করা। এই রাত দোয়া কবুলের রাত। নিজের জন্য, পরিবার, বাবা মা এবং পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন। ৪. তওবা ও ইস্তেগফার করা। আমাদের জীবনে অনেক ভুল ও গুনাহ হয়ে যায়। এই রাতে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ৫. জিকির করা। এই রাতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়া খুবই উত্তম। ৬. মৃত আত্মীয়দের জন্য দোয়া করা। এই রাতে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা ভালো কাজ। তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন। শবে বরাতে দিনে করণীয়। অনেক আলেম বলেছেন শবে বরাতের পরের দিনে নফল রোজা রাখা ভালো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে বিবেচিত। যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে। শবে বরাত ইবাদতের রাত, তাই এই রাতে কিছু কাজ থেকে দূরে থাকতে হবে। আতশবাজি বা আনন্দ উৎসব করা, অপচয় করা, গান বাজনা বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা, ঝগড়া বিবাদ করা। এই রাতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শবে বরাত আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। শবে বরাত আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই রাত আমাদের নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেয়। সমাপনী বক্তব্য। প্রিয় দর্শক, শবে বরাত আল্লাহর রহমতের রাত। এই রাতে বেশি বেশি ইবাদত করুন, তওবা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।